একসময় লাল দুর্গ বলা হতো বর্ধমানকে। রাজ্য থেকে ক্ষমতাচ্যুত হবার সঙ্গে সঙ্গে বর্ধমানও হাতছাড়া হয়ে গিয়েছে। এখন শুধুই রয়ে গিয়েছে অতীত আর স্মৃতি রোমন্থন। সেখান থেকে বেরিয়ে এসে এই দুর্গ পুনর্দখলের জন্য নামছে সিপিআইএম। আর সেই অসম্ভবকে সম্ভব করার নায়ক কে হতে চলেছেন? না, নায়ক খোঁজেনি লাল ঝান্ডা। সিপিআইএম বরং আসরে নামিয়েছে নায়িকাকে। তিনি আবার কেউ নন, বর্ধমানেরই মেয়ে মীনাক্ষী মুখার্জি। আরজিকর কাণ্ডের পর থেকে মীনাক্ষীর জনপ্রিয়তা হু হু করে বেড়েছে। যে কোনো কর্মসূচিতে প্রথম সারিতেই দেখা যাচ্ছে তাকে। প্রচার থেকে প্রতিপক্ষকে আক্রমণ, সবেতেই হাতিয়ার যুব নেত্রী। সেই মীনাক্ষীকে সামনে রেখে বর্ধমান জেলা দখলের ছক সাজাচ্ছে আলিমুদ্দিন। দুই বর্ধমানের এরিয়া কমিটি আয়োজিত বিভিন্ন সমাবেশে প্রধান বক্তা হিসেবে দেখা যাচ্ছে তাকে। চর্চায় উঠে এসেছে দুই বর্ধমানে জমি ফিরে পেতে সিপিএম এর এরিয়া কমিটিগুলির জনসংযোগের প্রয়াসও। পূর্ব বর্ধমানে 27শে ডিসেম্বর সমাবেশ, 28 ও 29শে ডিসেম্বর কালনা শহরে জেলা সম্মেলন রয়েছে। পশ্চিম বর্ধমানে 27 ও 28শে জানুয়ারি সম্মেলন হবে। দুটি সমাবেশেই প্রধান বক্তা হিসেবে থাকার কথা রয়েছে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। তার আগে দুই জেলাতেই এরিয়া কমিটির সম্মেলন উপলক্ষে বিভিন্ন জায়গায় পদযাত্রা, মিছিল ও সমাবেশ করছে সিপিআইএম। দুই বর্ধমানে অনেক এরিয়া কমিটির সমাবেশেই কুলটির মেয়ে মীনাক্ষীকে বক্তা হিসেবে দেখা গিয়েছে। দলীয় সূত্রে ব্যাখ্যা, দলের অন্যতম যুব প্রতিনিধি মীনাক্ষীকে এইভাবে দুই বর্ধমানের সামনে রেখে জমি উদ্ধারের চেষ্টা করছে সিপিআইএম। এরিয়া কমিটির সম্মেলনকে তারা কাজে লাগাতে চাইছে জনসংযোগের লক্ষ্যে। একদা সিপিআইএম এর গড় হিসেবে পরিচিত সাবেক বর্ধমান জেলায় দল এখন ভোট অঙ্কের নিরিখে কার্যত তলানিতে। গত লোকসভা নির্বাচনে প্রত্যাশিত ভোট টানতে ব্যর্থ হয়েছে। এমন পরিস্থিতিতে ক্ষয়িষ্ণু বুথ ভিত্তিক সংগঠনকে টানা আন্দোলনের পথে রাখতে হলে মীনাক্ষীর মতো পরিচিত লড়াকু নেত্রীকে দরকার বলেই দলের একাংশের মত। অন্যবারের তুলনায় দুই বর্ধমানে এরিয়া কমিটির সম্মেলন উপলক্ষে এবার স্থানীয়ভাবে পদযাত্রা, মিছিল, সমাবেশ কিছুটা বেশি হচ্ছে বলে রাজনৈতিক শিবিরের একাংশের মত। আসানসোল শহর 1 ও 2, বার্নপুর, কালনা 1 সহ বিভিন্ন এরিয়া কমিটিগুলি জনসভা, সমাবেশ, আলোচনা সভা আয়োজন করেছে। কাটোয়া সহ নানান জায়গায় হয়েছে পথসভাও। পদযাত্রা হয়েছে বর্ধমান শহরেও। অন্যান্য জেলায় এরিয়া কমিটির সম্মেলন উপলক্ষে এত আয়োজন চোখে পড়ছে না। অর্থাৎ বর্ধমান যে দলের বুলস আই হয়ে উঠতে চলেছে বিধানসভা ভোটে, তাতে কোনো সন্দেহ নেই। এই অবস্থায় দুই বর্ধমানে এরিয়া কমিটিগুলির আয়োজনের নেপথ্যে একদিকে যেমন বুথভিত্তিক সংগঠনকে মজবুত করার কথা বলছেন সিপিএম নেতৃত্ব, ঠিক তেমনি উঠে আসছে জনসংযোগের প্রসঙ্গ। একটা জিনিস পরিষ্কার, 13 বছর ধরে ভুলের পাহাড়ে বসে থাকা সিপিআইএম অতীত থেকে শিক্ষা নিয়েছে। বিধানসভা ভোটের আর 1.5 বছরও বাকি নেই। বিজেপিকে টেক্কা দেওয়া, তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলার মতো কাজ না করতে পারলে রাজ্যের মানুষের বিশ্বাস ফিরে পাওয়া খুবই কঠিন। এটা বুঝতে অন্তত অসুবিধা হচ্ছে না সিপিআইএম এর। বর্ধমানের নিজের মেয়েকে তাই লালদুর্গ দখলের ছক সাজাতে শুরু করে দিয়েছে আলিমুদ্দিন।